আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন যে টুইলো বোটে কিভাবে কাজ করতে হবে, কিভাবে প্লাস ওয়ানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিছুই বুঝেন না। অনেকে বিভিন্ন জনকে মেসেজ করেন, বিভিন্ন অ্যাডমিনকে মেসেজ করেন। তো আমি এখন দেখিয়ে দেব আপনারা এই নিয়মে কাজ করলে আর কখনো কাউকে মেসেজ করার দরকার হবে না। ঠিক আছে? তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওর শুরুতে আরেকটা কথা বলে রাখি, আপনাদের অনেকেই যারা টুকটাক পারেন তাদের এই প্রবলেমটা হয়। এই মুহূর্তে লগইন উপলব্ধ নেই। এই প্রবলেমটা হয়। আরেকটা প্রবলেম হচ্ছে ১ ঘন্টা প্রবলেম। মানে নাম্বার দিলে বলতেছে ১ ঘন্টা পরে ট্রাই করুন এরকমভাবে। তো এই দুইটারও সলিউশন দেওয়া হবে এই ভিডিওতে। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সো আমি এখন নতুনদের জন্য মেন কথাগুলো শুরু করি। তো প্রথমে আপনারা যে এসআইডি দেওয়া হবে, এসআইডি অবশ্যই আপনাদেরকে বাই করতে হবে। সো এই এসআইডিটা কপি করবেন। কপি করার পরে এখানে যে টুইলো বট থাকবে আপনাদের আমাদের চ্যানেলে দেওয়া হবে, সেই বটে ক্লিক দিবেন। ক্লিক করার পরে এরকমভাবে বলবে, ঠিক আছে? যখন আপনি বটে এসে স্টারে ক্লিক দিবেন এরকম বলবে। এখানে যে যে টিজে যে আমাদের চ্যানেল আছে, চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে। তারপর ব্যাক করবেন। এখানে যে সাপোর্ট গ্রুপ আছে এটাতে জয়েন করতে হবে। তারপর ব্যাক করবেন। তারপর এখানে আরও ২টা চ্যানেল আছে, এগুলোতেও জয়েন করতে হবে। নয়তো আপনি কাজ করতে পারবেন না। তারপর নিচেরটাতেও জয়েন করতে হবে। তারপর ব্যাক করবেন। এখন বলছে যে সবগুলোতে জয়েন যখন হয়ে যাবেন তারপরে যে যোগ দেওয়ার পর আবার স্টারে ক্লিক করুন। মানে এখন এই বটের মধ্যে এখন আবার স্টারে ক্লিক দিবেন। এই যে এখন এখানে বলতেছে যে আপনার টুইলু এসআইডি এবং টোকেন একইভাবে পাঠান। এর মানে হচ্ছে আপনি যে কপি করেছিলেন এভাবে, এই যে উপরেরটা হচ্ছে এসআইডি, নিচেরটা হচ্ছে টোকেন। ঠিক আছে? যে আপনি যে কপি করে আনছিলেন এটা পেস্ট করে দিবেন। এখন টুইলো ক্রেডেনশিয়াল সফলভাবে সংরক্ষিত হয়েছে, মানে আপনার এসআইডিটা লগ ইন হয়ে গেছে। এখন আপনাকে বলতেছে যে নাম্বার কেনার জন্য এ বাই, মানে স্ল্যাশ বাই বলতেছে। তো বাইতে আপনি চাপ দিয়ে ধরলে এটা এরকম হয়ে যাবে। তারপর এভাবে, আর যারা চাপ দিয়ে ধরতে পারেন না তারা হচ্ছে টাইপ করে নেবেন এভাবে, এই যে স্ল্যাশ বাই স্পেস। এখানে ইরেকুড একটা এভাবে সাপোজ দেখাইছে আর কি, এটা এক্সাম্পল দেখাইছে। আপনারা যে কোনো ইরেকুড দিতে পারেন। তো ২৩৪ আছে, যে কোনো একটা দিলেই হয়েছে। মানে কানাডার ইরেকুড দিতে হবে। ঠিক আছে? এখন দেখবেন এখানে আপনাকে ৩০টা নাম্বার দিবে। এই নাম্বারে ৩০টা কোড নাম্বার পাওয়া গেছে। তো এখানে একটু ওয়েট করবেন। মানে এভাবে কাজ করলে আপনার প্রথম আপনার ২-৩ মিনিট একটু সময় নষ্ট হবে। পরে দেখবেন আপনি মানে প্রতি ১০ সেকেন্ড ২০ সেকেন্ডের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এই যে এখানে ৩০টা যখন আসবে এভাবে আপনি সবগুলো সিলেক্ট করবেন। তারপর এখানে যে ফরওয়ার্ডের অপশন আছে না, সেই ফরওয়ার্ডে ক্লিক দিবেন। ফরওয়ার্ডে ক্লিক করে যে ডাব্লিউএস নিউ যে ইয়ে আছে, যে আমাদের ডাব্লিউএস ওটিপি বট যেখানে আমরা সেল করি, এই বটের মধ্যে সবগুলো সেন্ড করবেন এভাবে। সেন্ড করার পরে এভাবে সব কিছু আসবে। ঠিক আছে? সবগুলো নাম্বার ইন প্রোগ্রেস দেখাবে। তো এখানে আপনি ১ থেকে ২ মিনিট ওয়েট করবেন। কেন ওয়েট করবেন ওইটা আমি একটু পরেই বলতেছি। তারপর আসল খেলা দেখবেন। এখানে আপনারা মিনিমাম ১ মিনিট অথবা ২ মিনিট ওয়েট করবেন। তো আমি এখানে একটু ওয়েট করি। কেন ওয়েট করতেছি এটাও আমি বলবো, আগে আমি ওয়েট করে নিই। এখানে ওয়েট করার কারণ হচ্ছে এখানে দেখেন নাম্বারে লেখা আছে যে নাম্বার ইন প্রোগ্রেস। তারপর দেখবেন অনেকগুলো নাম্বারে লেখা থাকবে ব্যাড নাম্বার। ঠিক আছে? তারপরে যখন আপনি মিনিমাম ১ থেকে ২ মিনিট ওয়েট করবেন, ফার্স্ট টাইম এসআইডি লগ ইন করার পরে নাম্বারগুলো আনার পরে যখন আপনি ওয়েট করবেন, আপনার বলবে যে নাম্বার ট্রাই লেটার। ওই ট্রাই লেটার যে সমস্ত নাম্বার লেখা আসবে ওই সমস্ত নাম্বার ভালো। ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করি। এই যে আপনাদেরকে বলেছিলাম এখানে ২ মিনিটের মতো ওয়েট করলে দেখেন নাম্বার লেখা আছে, আমরা এভাবে সিলেক্ট করতে পারি শুধুমাত্র যেগুলোতে ট্রাই লেটার আছে এগুলা। ঠিক আছে? এই যেগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো নাম্বার আসছে। হ্যাঁ, আমাদের এত দরকার নাই, আমাদের একটা এসআইডি দিয়ে হয়তো ৮টা ১০টা বা ২০টা অনেক সময় এরকম হয়। মানে বেশিরভাগ সময় ১০টা ১২টা ১৫টা কাজ হয়। তো যেগুলোতে শুধু সবগুলো নেবেন না, যেগুলোতে শুধু ট্রাইলেটার থাকবে সেই সমস্ত নাম্বার সিলেক্ট করবেন। তারপরে এখানে যে আইকন আছে, এখন আমার সব কিছুতে যদিও ট্রাইলেটার আসছে, আপনাদের কিন্তু সবসময় আসবে না। এখানে ব্যাড নাম্বার শো হবে অথবা শুধু ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেস থাকলে এটা নেবেন না, শুধুমাত্র ট্রাইলেটার নাম্বার যেগুলো থাকবে সেগুলো নেবেন। আবার এখানে ফরওয়ার্ডে ক্লিক দিবেন। তারপর এখন আমাদের যে টুইলো বট আছে সেই বটে আপনি সবগুলো ফরওয়ার্ড করবেন। দেখছেন? এভাবে আসছে। তো এখন হচ্ছে আপনি এই যে বাই আইকন আছে না, সেই বাই আইকনে একটা ক্লিক দিবেন। দেখেন আমি হোয়াটসঅ্যাপ করলে কতটুকু সময় লাগে দেখেন। নাম্বার টাচ করলে কপি হয়ে যাবে। আমি মাল্টি স্পেসে চলে আসলাম। দেখেন এই যে সবসময় বাংলা ল্যাঙ্গুয়েজে কোড মারবেন, ইংলিশে কিন্তু কোড যাবে না। এখানে হচ্ছে ক্লিক করে চাপ দিয়ে ধরছি, পেস্ট করলাম, পেস্ট হয়েছে, কানেক্ট।
তো দুর্ঘটনাবশত আমার নিজের অ্যাকাউন্ট আসছে। তো এই মুহূর্তে লগইন উপলব্ধ নেই বা 1 আওয়ার প্রবলেম, এটা শুধু আমার না, প্রায় অনেকের আসে। তো এটা কিভাবে সমাধান করবেন? প্রথমে আপনার এয়ারপ্লেন মোড অন অফ করে আরেকটা ট্রাই দিবেন। যদি তাও সমাধান না হয় তাহলে আর নাম্বার ট্রাই দিয়েন না। এটা লাস্ট একটা সমাধান, এটাই 100% কার্যকরী। ওইটা হচ্ছে আপনাকে আমার থেকে অথবা যে কারো থেকে একটা +1 হোয়াটসঅ্যাপ বাই করবেন। আপনি যে কাউকে যদি বলেন, ভাই আমাকে একটা +1 হোয়াটসঅ্যাপ দিন, আমি আপনাকে ৳4 বা ৳5 দিব, সে অবশ্যই দিবে। এখন আমার কাছে +1 নাই, আমার কাছে আছে বাংলাদেশী। আমি বাংলাদেশী দিয়ে সমাধান করে দেখাচ্ছি। মনে করেন আমার এটা হচ্ছে একজন বায়ার, এই লোক থেকে আমি এখন বাংলাদেশে একটা হোয়াটসঅ্যাপ কিনতেছি। যেমন আমি এই যে কীভাবে নিব এটা তো জানেনই, সেটিংয়ে ক্লিক দিয়ে আমি হচ্ছে এই নাম্বারটা কপি করতেছি, মানে কপি করে আর কি এই নাম্বারটা দিয়ে আমি ওই অ্যাপে কোড পাঠাবো। দেখেন কীভাবে আমি ওই অ্যাপ থেকে লগ ইন উপলব্ধ সমাধান করতেছি। এখন আমি নাম্বারটা কপি করে নিয়ে গেলাম। মনে করেন এটা আমার বায়ার থেকে নাম্বারটা আমি কিনছি, কিনা আমি এই যে অ্যাপে তো সমস্যা ছিল তাই না, 40 নাম্বারে। এখন এখানে সম্মত হন চালিয়ে যান ক্লিক করলাম, যে নাম্বারটা ছিল এই নাম্বারটা এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে। এখন দেখেন পরবর্তীতে ক্লিক করলাম, এখন হ্যাঁ ক্লিক করলাম। এখন মনে করেন আমার ওটিপিটা আমি ওই লোক থেকে আপনারা নেবেন। এখন আমার তো এই ফোনে লগ ইন, এই জন্য আমি এই যে শাটার টান দিয়ে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপটা লগ ইন দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে আমার কোড, এই কোডটা আমি এখন দিয়ে দিব। তারপর এই হোয়াটসঅ্যাপে মানে অ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট করব। তারপর দেখবেন আমার লগ ইন উপলব্ধ নেই, এর সমাধান হয়ে যাবে। আপনারাও এভাবে করবেন, 100% সমাধান হবে, ঠিক আছে। এটাই লাস্ট অপশন, বুঝছেন ভাই, এছাড়া সমাধানের কোনো সিস্টেম নাই। এড়িয়ে যানে ক্লিক করলাম, দেখেন আবার এড়িয়ে যান। এখন ওই যে 3 ডটে ক্লিক দিবেন। মনে করেন একটা লোক থেকে আপনি হোয়াটসঅ্যাপ বাই করে নিয়েছেন, বাই করার পর যখন লগ ইন দিবেন, তারপর 3 ডটে ক্লিক করে সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক করে আপনি হচ্ছে অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তারপর নিচে অ্যাকাউন্ট বাদ দিন। এখানে হচ্ছে যে নাম্বারটা কিনেছিলেন এই নাম্বারটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখা দিচ্ছি, নাম্বারটা পেস্ট করলাম। তারপর অ্যাকাউন্ট বাদ দিনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট বাদ দিন, তারপর অ্যাকাউন্ট বাদ দিন, আবার এগেন ক্লিক। এই যে দেখছেন আমার কিন্তু এই অ্যাপেই সমস্যা ছিল, লগ ইন উপলব্ধ নেই। এখন আমি এটাতেই সমাধান করে দেখাচ্ছি। এখন দেখেন আমি আবার বটে যাচ্ছি, আরেকটা নাম্বার নিব। এই যে দেখেন বটে গেলাম, আমি উপরে গিয়ে বাইতে ক্লিক করব। একটু নেট প্রবলেম, এই যে দেখেন এরকম আসলে অনেকে বলে ভাই এসআইডি তো প্রবলেম, এসআইডি শেষ। এটা কিন্তু এসআইডি শেষ না ভাই, এই নাম্বারের প্রবলেম, ঠিক আছে। এর মানে হচ্ছে এই নাম্বার প্রবলেম। আপনি উপরে গিয়ে আরেকটা বাইতে ক্লিক দিবেন। এই যে আমি এখনই আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে উপরে গেলাম, আরেকটা বাইতে আমি ক্লিক করলাম। দেখেন এই নাম্বারটা কিন্তু বাই হয়ে যাবে। দেখছেন নাম্বারটা বাই হয়ে নিচে চলে আসছে। না এটা তো নাম্বার প্রবলেম। আরেকটা বাইতে ক্লিক করলাম। এই যে এখন আমি যখন নিচে দেখছেন নাম্বারটা চলে আসছে। এখন নাম্বার টাচ করলে কপি হয়ে যাবে। এই নাম্বারটা এখানে আমি পেস্ট করব। তারপর পরবর্তীতে ক্লিক দিব, হাতে ক্লিক দিব। দেখছেন কোড কিন্তু গেছে। আগে কিন্তু এই অ্যাপেই উপলব্ধ নেই, এই প্রবলেমটা ছিল। এখন আমি ভিউ এসএমএস এ ক্লিক দিব, ওটিপি আসছে, ওটিপিতে টাচ করব, ওটিপি কপি হয়ে যাবে। এখানে ওটিপিটা পেস্ট করে দেবো। এভাবে এভাবে কাজ করবেন, অনেক ফাস্ট কাজ হবে। আপনারা ডেইলি 200-300 হোয়াটসঅ্যাপে একজনই করতে পারবেন, ঠিক আছে, এভাবে যদি করেন। এখন মনে করেন এখানে দিয়ে দিলাম নাম একটা, এড়িয়ে জানে ক্লিক করলাম। আশা করি বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম।